জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি মাসের পাঠ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। আমরা ফেব্রুয়ারি মাসের দিকে এগোচ্ছি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দর। চালাও তোমার জীবন তরণী, স্থির বন্ধু, চলো তুমি স্থির প্রচলনে। জল বহে উদ্দাম গতিতে, কখনো বা অতি ধীর স্থির। রহ তুমি ধরিয়া তোমার পথ প্রদর্শক, আকাশ ভ্রুকুটি করে আবার হাস্যমুখ। ধরো তুমি সযতনে যন্ত্র প্রদর্শক, বায়ু বহে গর্জন প্রকটন রবে, আবার সে হয় যে নীরব। ধরো তুমি দৃঢ় হস্তে তবে যন্ত্র প্রদর্শক, চলো তুমি ধরো হাল দৃঢ় হস্তে। স্থির গতি ধীর গতি হও অগ্রসর। ফেব্রুয়ারি স্থির সংকল্প। যিনি স্থিতপ্রজ্ঞ ও অবিচলিত, যিনি আনন্দ বেদনায় সুখে দুঃখে স্তুতি নিন্দায় সমভাবাপন্ন, যিনি সম্মান অসম্মান বন্ধু শত্রুকে এক বলিয়া মনে করেন, যিনি স্বার্থপ্রণোদিত সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনিই প্রকৃত জয়ী। এবং যিনি গুণাতীত হইয়া অচলা ভক্তির সঙ্গে আমারই সাধনা করিতেছেন, তিনি সত্যি সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হইতে পারিবেন। ভগবদ্গীতা। 9 ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা। আমরা কি জানি কখন আমাদের পরীক্ষার সময় উপস্থিত হইবে? মুখস্থ করা যায়। ওগো ঘুম ও ভঞ্জন, শুনিয়াছি তব ডাক নিশীথ রাতে। যবে ছিল সবে ঘুমে অচেতন, আবার শুনেছি আমি মিষ্ট আবাহন তোমার। তবু ছিল ঘুম চোখে মোর। আলোকের ধারা আসি সহসা লাগিল চোখে, নিদ্রা গেল ছুটি, দেখিলাম মুখখানি তব। উপদেশ। কখনো জীবনে এমন সময় আসে যখন মনে হয় আমরা পরাজিত হইয়াছি, আমাদের আধ্যাত্মিক সব পথ রুদ্ধ। ওই সময়েই আমাদের আদর্শে নিষ্ঠাবান হইতে হইবে, ধৈর্যের সঙ্গে অপেক্ষা করিতে হইবে। যদি আমরা মনকে সত্যের ছন্দে গাঁথিতে পারি তবে কোনো কিছুই আমাদের দমাইতে পারিবে না। যতক্ষণ আমরা ভগবানকে সত্য বলিয়া আঁকড়াইয়া ধরিয়া থাকি ততক্ষণ কিছুই আমাদের ভীত বা পথভ্রষ্ট করিতে পারিবে না। প্রার্থনা। হে অনন্ত, আমার সম্মুখে তুমি প্রকাশিত হও। তোমাকে কাছে পাইয়া যেন আমি নিজেকে নিরাপদ মনে করি। তুমি সহায় হও যেন আমি সবসময় সজাগ ও সতর্ক হইয়া থাকি। যেভাবে আক্রান্ত হই না কেন আমি যেন প্রতিরোধ করিতে পারি। তুমি সকল শক্তিদাতা, আমাকে তোমার স্নেহময় আবেষ্টনে ঘিরিয়া রাখো। আশীর্বাদ করো যেন আমি সকল অবস্থায় আনন্দে বা বিষাদে তোমারই উপর নির্ভর করিতে শিখি। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।